আজকে আমি আলোচনা করব 20 কন্যাদের বিষয়, যাদের কথা প্রাচীন ভারতের বিভিন্ন মহাকাব্যে উল্লেখিত আছে। এমনকি দি এনসিয়েন্ট টাইমস ইন দ্য হিস্ট্রি উই অলসো সি দেয়ার অ্যাক্টিভিটি, তাদের কার্যকলাপ, কিভাবে রাজারা শত্রুদের ধ্বংস করার জন্য তাদের ইউজ করত, তাদের ব্যবহার করত। রাজারা নিজেরাই তাদের শত্রুদের ধ্বংস করার জন্য এই সমস্ত 20 কন্যাদের তারা তৈরি করতেন। 20 কন্যাদের বাছাই করা হতো 6 থেকে 8 বয়সী মেয়েদেরকে, যাদের দেখতে খুবই সুন্দর, সেই সমস্ত মেয়েদেরকে বাছাই করা হতো 20 কন্যা তৈরি করার জন্য। তারপর ওই ছোটবেলা থেকেই তাদের খাবারের সঙ্গে অল্প অল্প করে বিষ মিশিয়ে দেওয়া হতো, যেন তারা সেই বিষটা হজম করতে পারে এবং তাদের শরীর সেই বিষটাকে মানিয়ে নিতে পারে। এইভাবে অল্প অল্প করে বিষ খেতে খেতে বেশিরভাগ সুন্দরী ছোট ছোট মেয়েরা মারা যেতেন, তারা মারা যেত এবং খুব কমই বেঁচে থাকতো। আর যারা বেঁচে থাকতো তারা অল্প অল্প বিষ পান করতে করতে তাদের খাবারের সঙ্গে তাদের শরীরটা এমনভাবে তৈরি হয়ে যেত, কোনো বিষাক্ত সাপে কামড়ালে অথবা তারা নিজেরাই যদি কোনো বিষ পান করে তাহলে তাদের কোনোই ক্ষতি হবে না, কোনো রকমের ক্ষয়ক্ষতি তাদের হবে না। সাধারণ মানুষকে মেরে ফেলার মতো অথবা কোনো প্রতিদ্বন্দ্বীকে মেরে ফেলার মতো ক্ষমতা যখন তাদের হয়ে যেত, অন্য রাজ্যে রাজারা তাদের পাঠিয়ে দিত সেই 20 কন্যাদের। সেই রাজ্যে গিয়ে 20 কন্যারা তাদের সুন্দর রূপ এবং সৌন্দর্যের কারণে অন্য লোকদের তারা মোহিত করে ফেলত। তারা তাদের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি এই সমস্ত দেখে সাধারণ মানুষ মোহিত হয়ে যেত এবং ওই 20 কন্যাদের উপর তাদের দৃষ্টি চলে যেত। এরপর আস্তে আস্তে তারা সেই তাদের টার্গেট অনুযায়ী রাজা যেইভাবে তাদের বলতেন ঠিক সেই সমস্ত মানুষদের অন্য রাজ দরবারে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করে একই সঙ্গে খাবার দাবার খেতেন। সেই খাবারে বিষ মিশিয়ে দিয়ে 20 কন্যারাও খেতেন এবং তারা যাদের সঙ্গে বন্ধুত্ব করেছে তাদেরও দিতেন এবং তাদের প্রতিপক্ষের কোনো সন্দেহই থাকতো না। এরপর কি হতো, 20 কন্যারা তো সেই বিষাক্ত খাবার খেয়ে বেঁচে যেতেন, কিন্তু রাজার যে শত্রুরা তারা ইমিডিয়েটলি সেই বিষ খেয়ে মারা যেতেন। এমনকি 20 কন্যারা তাদের মাথার চুলের মধ্যে কাঁটা রেখে দিতেন। প্রয়োজন অনুযায়ী সুযোগ বুঝে তারা যাদের সঙ্গে তারা মেলামেশা করতেন, সুযোগ বুঝে সেই কাঁটা শত্রুদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিতেন আর সঙ্গে সঙ্গে সে বিষাক্ত কাঁটা আঁচড় খেয়ে শত্রুরা মারা যেত। এইটি ছিল রাজাদের শত্রুদের ধ্বংস করার জন্য সব থেকে মহৎ উপায়। এইরকম একটি কাহিনী আমাদের ইতিহাসে আছে। আলেকজান্ডার দ্য গ্রেট কিং, আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি পুরো পৃথিবী জয় করেছিলেন তার জীবনে, সেই জন্য তাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়। তিনি পারস্যের রাজা দারায়ুসকে পরাজিত করার পর তিনি ভাবলেন যে তিনি এবার ভারতবর্ষে আসবেন। সেই সময় ভারতের যে রাজা ছিলেন, রাজা পিরুস, তিনি আলেকজান্ডারকে আপ্যায়ন করলেন, আলেকজান্ডারকে তিনি স্বাগত জানালেন এবং তার সঙ্গে আলেকজান্ডারকে দিলেন 5 জন সুন্দর সুসজ্জিত রমণী নারী। তারা দেখতে খুবই সুন্দর ছিল এবং তাদের রূপ এবং তাদের আচার আচরণ খুবই বিস্ময়কর। যে কোনো মানুষ দেখলেই তাদের দিকে মোহিত হয়ে যাবে এবং আকর্ষিত হবে। তো সেই রাজা পেরোস তিনি আলেকজান্ডারকে 5 জন নারী উপহার দিলেন যখন আলেকজান্ডার ভারতে প্রবেশ করলেন। তারপর তাদের সাথে দিলেন ঘোড়া এবং আরো অনেক কিছুই। সেই রাজা আলেকজান্ডারকে আমন্ত্রণ জানানোর জন্য, ওয়েলকাম করার জন্য ভারতে, ইনস্টেড অফ ফাইটিং,
আলেকজান্ডারকে বাধা না দিয়ে, আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ না করে এই সমস্ত জিনিস উপহার হিসাবে দিয়ে আলেকজান্ডারকে কি করলেন? আমন্ত্রণ করলেন। এই অবস্থায় আলেকজান্ডারের যে শিক্ষক ছিলেন, যার নাম ছিল অ্যারিস্টটল, তিনি যখন এগুলি দেখলেন যে 5 জন নারীর মধ্যে একজন নারী খুব সুন্দর এবং আলেকজান্ডার ধীরে ধীরে তার প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, তখন আলেকজান্ডারের শিক্ষক অ্যারিস্টটল ভাবলেন এর মধ্যে নিশ্চয় কোনো মতলব আছে। তার জন্য তিনি আলেকজান্ডারকে বললেন যে ডোন্ট বি টু মাচ এক্সাইটেড অন দিস গার্ল, বিকজ অ্যামং 5 অফ দেম, এই 5 জনের মধ্যে একজন কিন্তু বিষকন্যা। যেহেতু অ্যারিস্টটল তিনি একজন জ্ঞানী একজন ব্যক্তি, যিনি আলেকজান্ডারকে শিক্ষা দিতেন, তিনি কিন্তু এই সমস্ত বিষয়ে খুবই সচেতন ছিলেন। সেই জন্য আলেকজান্ডার বললেন ঠিক আছে, যদি তাই হয়, এই 5 জনের মধ্যে এই সুন্দরী নারীটি যদি বিষকন্যা হয় তাহলে পরীক্ষা করা যাক। তখন অ্যারিস্টটল কি করলেন? তার 2 জন দাসকে পাঠালেন এবং সে দাসদের বললেন যে তোমরা ওই সুন্দরী নারীকে চুম্বন করো, এবং যেই তারা সুন্দরী নারীকে চুম্বন করলো সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে গেল। এবং ফার্দার আরো এক্সামাইন করার জন্য, আরো পরীক্ষা করার জন্য অ্যারিস্টটল একটি ঘোড়া এবং একটি কুকুর, এই দুটো প্রাণীর উপরেও বিষকন্যাটাকে পরীক্ষা করলেন। যে তাদের ঘোড়া এবং কুকুরকে কিছু খেতে দিলেন, ওই নারীটি তাদের কিছু খাবার খেতে দিলেন, আর এমনকি এই বিষকন্যাদের শরীর থেকে যে ঘাম বেরোতো সেগুলোও বিষাক্ত। কোনো মানুষ যদি তাদের স্পর্শ করত সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের ছোবলে যেমন একটি মানুষের মৃত্যু হয়, সেই রকম ইমিডিয়েটলি তাদের মৃত্যু অনিবার্য ছিল। তো ঘোড়া এবং কুকুরও মরে গেল। এই কথাটা যখন পুরোপুরিভাবে এই বিষয়টা যখন প্রমাণ হয়ে গেল যে 5 জন নারীর মধ্যে একজন বিষকন্যা, আলেকজান্ডার ইমিডিয়েটলি তার তরোয়ালটি বের করে সেই নারীকে কেটে 2 টুকরো করে ফেললেন এবং সেই বিষকন্যাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিলেন। সো মাই ডিয়ার পিপল, ইতিহাসে বিষকন্যাদের ভূমিকা ছিল খুবই ডেঞ্জারাস এবং এগুলি সত্যি এক্সিস্টিং ছিল, এদের অস্তিত্ব সত্যিকারেই ছিল। এরকম আরেকটি ঘটনা, চন্দ্রগুপ্ত ছিলেন খুবই একজন দক্ষ শাসক। তিনি চেয়েছিলেন ভারতে তার সাম্রাজ্য সব থেকে প্রসিদ্ধ হোক, সারা পৃথিবীর লোক তার শাসনভার সম্পর্কে জানুক। সেজন্য চন্দ্রগুপ্ত তিনি চেয়েছিলেন যে একজন শ্রেষ্ঠ শাসক হতে, এবং তাকে সবসময় সাহায্য করতেন চাণক্য পণ্ডিত। তো চাণক্য পণ্ডিত জানতেন যে এই পৃথিবীতে যে চন্দ্রগুপ্ত এত ভালো একজন রাজা, অল্প বয়সে তিনি রাজা হয়েছেন, তো তার শত্রু নিশ্চয়ই থাকতে পারে। অন্য কোনো রাজা চন্দ্রগুপ্তের কাছে বিষকন্যা নিশ্চয় পাঠাতে পারেন কোনো না কোনো সময়। এই ভেবে চাণক্য কি করলেন, গোপনে গোপনে চন্দ্রগুপ্তের খাবারে অল্প অল্প করে বিষ মিশিয়ে দিতেন। চন্দ্রগুপ্ত কিন্তু কিছুই জানতেন না, কিন্তু চাণক্য ভাবলেন যে চন্দ্রগুপ্তকেও আমি যদি বিষকন্যার মতো তৈরি করতে পারি, তাহলে ভবিষ্যতে যদি কোনো বিষকন্যা আসে তার কাছে, চন্দ্রগুপ্তের কিছুই হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত চন্দ্রগুপ্তের অন্তঃসত্ত্বা স্ত্রী দুর্ভারা, তিনি একদিন কি করলেন, চন্দ্রগুপ্তের সঙ্গে খাবার খেলেন এবং চন্দ্রগুপ্তের যে খাবার তিনিও সেটা ভাগ করে খেলেন। এবং যেহেতু চন্দ্রগুপ্তের খাবারে রীতিমতো চাণক্য বিষ মেশাতেন অল্প অল্প করে তার শরীরটাকে অ্যান্টিবডি তৈরি করার জন্য, দুর্ভারার সেটা জানা ছিল না। তো কি হলো, ইমিডিয়েটলি ওই খাবার খেয়ে দুর্ভারা মৃত্যু পথযাত্রী হয়ে গেলেন, তার মৃত্যুকাল ঘনিয়ে আসলো। এইটি যখন চাণক্য জানলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তাকে বাঁচানো অসম্ভব। কিন্তু তার গর্ভে সন্তান ছিল। চাণক্য কি করলেন, দুর্ভারা মরে যাওয়ার সময় ইমিডিয়েটলি তার পেট চিরে সেই সন্তানকে বের করে আনলেন
এবং সেই সন্তানকে তিনি বাঁচিয়ে দিলেন, আর সেই সন্তানের নাম হলো বিন্দুসার। তো দেখুন কিভাবে এই 20 কন্যারা তারা বিভিন্ন রাজার রাজত্বে বিভিন্ন রাজাদের রাজত্বে গিয়ে তারা ধ্বংসাত্মক এবং বিষাক্ত নারী হিসাবে তাদের গোপনে গোপনে তারা তাদের কার্যবিধি চালাতেন এবং রাজাদের টার্গেট অনুযায়ী তার শত্রুদের ধ্বংস করতেন। যদি কোনো কারণে কোনো 20 কন্যারা ধরা পড়ে যেতেন তো তাদের মৃত্যু অনিবার্য ছিল। তাদের হয় টুকরো টুকরো করে কেটে ফেলা হতো অথবা তাদের জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হতো। এইরকম 20 কন্যারা তাদের আধিপত্য বেশ কিছু শতক ধরে, হাজার হাজার বছর ধরে তারা তাদের কাজকর্ম চালিয়ে যেতেন। কিন্তু 8ম শতকের শেষের দিকে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষ যখন সচেতন হয়ে গেলেন, আস্তে আস্তে এই 20 কন্যাদের কার্যকলাপ ধীরে ধীরে লোপ পেতে লাগলো, ক্রমশ ফিকে হয়ে যেতে লাগলেন। তো মাই ডিয়ার পিপল, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। 20 কন্যাদের সম্পর্কে আপনারা কিছু জানতে পারলেন। Thank you for watching this video. I hope you liked it. If you like, kindly subscribe my channel. Thank you very much. All the best.